ভালোবেসে আলগারে জোছনাতে মিশে যেতে চাই, শেষ ঘুমে করতলে তোর হাসি মেখে নিতে চাই। রোমিও জুলিয়েট আমার খুব ভীষণ পছন্দের নাটকের মধ্যে ছিল। যে কোনো ভালোবাসা এমনি এমনি থাকবে না, ভালোবাসাকে রাখতে হবে, চাষির মতো পরিশ্রম করতে হবে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যিনি একাধারে অভিনেতা, পরিচালক এবং গায়ক। আমরা কথা বলবো অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে। স্বাগতম তোমাকে। ধন্যবাদ সবাই। প্রথমেই জানতে চাইবো কেমন আছো? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তালমা রোমিও জুলিয়েট আসছে হইচইতে সামনের সপ্তাহে, তো সবাই সেটা নিয়ে আগ্রহী বলেই মনে হচ্ছে, অন্তত টিজার ইত্যাদি যা ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন তোমার কাছে যে আবারও শেক্সপিয়ারের কাছে ফেরা। এর আগে তুমি মন্দার করেছো, অথৈ করেছো, এবারে রোমিও জুলিয়েট। বারবার এই ফেরা কেন শেক্সপিয়ারের কাছে? মন্দারের সঙ্গে দুটোই স্বকীয়ভাবে তফাৎ আছে, আলাদা। কারণ অথৈ অর্ণব মুখোপাধ্যায়ের অ্যাডাপ্টেশন এবং সিনেমা করার ভাবনা। তালমা রোমিও জুলিয়েট কমপ্লিটলি অর্পণ গড়াই এবং দুর্বার শর্মার ক্রিয়েশন, ওদের অ্যাডাপ্টেশন, ওদের ভাবনা, ওদের ওয়েব সিরিজ করা হয়েছে। আমি সেখানে পরবর্তীকালে অভিনেতা হিসেবে এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত। এগুলো আমার সিদ্ধান্ত নয় যে ম্যাকবেথ করবো, তারপরে ওথেলো করবো, তারপরে রোমিও জুলিয়েট করবো। ঘটনাচক্রে একই সময়ের মধ্যে জিনিসগুলো আসছে, কিন্তু 3 বছরে 3টে শেক্সপিয়ার জড়িয়ে রয়েছেন এবং সেটা আমার কাছে খুব ভালো এক্সপিরিয়েন্স। কারণ মানে শেক্সপিয়ার করতে কে না চায়, অভিনেতা হিসেবে, ক্রিয়েটর হিসেবে কে না করতে চায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন উঠছে, যেহেতু বারবার নাটক থেকে তুমি সিনেমা বা সিরিজ করেছো, সেখানে কারোর বক্তব্য যে এগুলো নাটকের মতো সিনেমা হচ্ছে, তুমি কি বলবে? সেই কোনো অপরাধ হচ্ছে? অপরাধ নিশ্চয়ই নয়, কিন্তু লোকে আলাদা আরো কিছু দেখতে চায়। আমার মনে হয় সেটা পাচ্ছেও, কিন্তু একটা অভিযোগ রয়েছে যে নাটকের মতো সিনেমা। এটা তোমাকে প্রমাণ করে দিলে ভালো হয় যারা অভিযোগ করছে। আমি বুঝতে পারছি না, আমার কাছে প্রত্যেকটা সিনেমাই হচ্ছে সিনেমা। সেটার একটা পারসেপশন থাকতে পারে, মূলত থিয়েটারের টেক্সট থেকে হচ্ছে বলে। আমাকে যদি একটু বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে এটা থিয়েটারের মতো হচ্ছে। আমি দুটো আর্ট ফর্মই প্র্যাকটিস করেছি, আমি বুঝতে পারছি না এটা, আমাকে একটু ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে আমার সুবিধা হয়। আচ্ছা, আমরা দেখেছি ইদানিংকালে যে ভিলেন বা অ্যান্টি হিরোর প্রতি মানুষের একটা প্রশ্রয় কাজ করে। এই মোস্তাক কেমন, সেইটা আমি জানতে চাই। না, আমি এটা বলতে চাই না ইন্টারভিউতে। আমি মনে করছি এটা মানুষ, দর্শক সিরিজ দেখেই উপভোগ করুক। খুব ভালো চরিত্র, খুব ইন্টারেস্টিং চরিত্র, অভিনেতা হিসেবে অনেক কিছু করতে পারার মতো চরিত্র লিখেছি। আচ্ছা, তোমার কাছে রোমিও জুলিয়েট মানে কি? মানে আমরা সকলেই পড়েছি, সে যে বয়সেই হোক না কেন, এবং সিনেমাও দেখেছি, বিভিন্ন অ্যাডাপ্টেশন আমরা দেখেছি। তোমার কাছে রোমিও জুলিয়েট কি মানে বললে কি মনে হয়? এক কথায় বললে প্রথমেই মনে হয় চিরদিনই তুমি আমার, তারপরে ওয়েস্ট সাইড স্টোরি, হ্যাঁ, তারপরে অনেকগুলো ছবি কথা মাথায় আসে, আর দুটো ফুলের মতো ছেলে মেয়ের প্রেমের কথা মাথায় আসে। আমি যে রোমিও জুলিয়েট আমার খুব ভীষণ পছন্দের নাটকের মধ্যে ছিল না, কিন্তু অর্পণ দুর্বাররা যেটা লিখে এনেছে, এতবার হয়েছে রিটেলিং এর, কিন্তু এত একটা বিউটিফুল ওয়ার্ল্ড অফ তালমা, আমি পুরো বাংলা জায়গা বলে উড়ে গেছিলাম স্ক্রিপ্ট। আচ্ছা, তালমা ওই প্রেক্ষাপটটার জন্য, মানে জায়গাটার নাম ওই জন্যই তালমা জুলিয়েট, তাই তো? আচ্ছা, কেউ আমাকে বলেছেন খুব সাইরাতের একটা ফিলিং রয়েছে। হ্যাঁ, একই তো গল্প। রোমিও জুলিয়েট নিয়ে যা যা কাজ হয়েছে তার সবকিছুর সাথেই তালমা রোমিও জুলিয়েটের মিল থাকবে। তালমা রোমিও জুলিয়েট কোনো মৌলিক ক্রিয়েশন নয়, এই গল্প নিয়ে তো বারবার কাজ হচ্ছে। ইনফ্যাক্ট আশিনগর তুমি নিজেও কাজ করেছিলে সেখানে। তুমি যখনই যা কিছু করো সেখানে সাংঘাতিক প্রত্যাশা বা আগ্রহ তৈরি হয় মানুষের মনে, যা কিছু করো, সেখানে সিনেমা, সিরিজ, গান, কিন্তু যখনই সেটা ফুলফিল না হয় মানুষের প্রত্যাশা অনুযায়ী, তখনই লোকে ট্রোল করতে শুরু করে। এটা কি তোমাকে বিচলিত করে? না, আমি সেটাকে মানুষের যখনই প্রত্যাশা পূরণ হয় না, সেটাকে মানুষের রিয়াকশন হিসেবে দেখি। আচ্ছা, অথৈয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, অথৈ দেখেছেন একটা সংখ্যক মানুষের খুব ভালো লেগেছে,
কিন্তু কারো কারো মতে অথই একটু বেশি অনির্বাণ, মানে অতি অনির্বাণ হয়ে গিয়েছিল। তুমি কি সহমত? না, ওটা একটা শয়তানের কথকতা। একটা শয়তান, সে সে একটা গোটা গল্পটা বলে, ও বাকিদের ক্রীড়নক করে রাখে, ও একটা খেলা খেলে, হ্যাঁ, সার্কাসের রিং মাস্টারের মতো। ও মানুষের জীবনের সর্বনাশ করতে চায়, সেই কারণে ও অত বেশি মানে গল্পের প্রয়োজনে, এবং এই গল্পটা যে কথাটা বলতে চাইছে, যে ইভিলকে দেখাতে চাইছে, সেই কারণে ইভিল বেশি। যদি তুলনা করি গোগো আর মুস্তাকের মধ্যে, তোমার কোনটা বেশি পছন্দ? দুটোই সমান সমান, দুটোই পছন্দ, কিন্তু দুটোর ডাইমেনশন তো ডেফিনেটলি আলাদা। আচ্ছা, একটু বলো যে তোমার পরবর্তী কাজ নিয়ে আমি জানতে চাই। সিরিজ তো রিলিজ করে যাবে 15ই নভেম্বর, তারপরে ডিসেম্বর মাসে আমি একটা ওয়েব সিরিজের, আমি আবার ক্রিয়েটিভ ডিরেক্টর, ভূত তেরিকি বলে একটি সিরিজ, সেটা আমার বন্ধু কৌশিক হাফিজির একটি ক্রিয়েশন। আমার অপূর্ব একটা স্ক্রিপ্ট, হ্যাঁ, কি ভালো লেখা। তো সেটা শুটিং করতে যাবো আমরা এই জাস্ট নেক্সট উইকেই। সেটা করে আসার পর ডিসেম্বরে আমার নিজের একটা অভিনয়ের কাজ আছে, ব্যাস। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা জিজ্ঞাসা হচ্ছে, অনির্বাণ মানে সাহায্য ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থেকে যাচ্ছে, কেন অনির্বাণ নিজে ডিরেক্ট করছে না কেন? এই প্রসেসটা আমার খুব ভালো লাগছে, এটা ভীষণ কোলাবোরেটিভ। নতুন ছেলেরা, নতুন বন্ধুরা, তারা নতুন আইডিয়া নিয়ে আসছে। আমার মনে হচ্ছে এক্সপ্যান্ড করতে পারছি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমার খুব ভালো, আমার খুব এক্সারসাইজটা খুব ভালো লাগছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরবর্তী হরর সিরিজে তোমার অভিনয় করার কথা আমি শুনেছি। আমিও শুনেছি, কি হয় দেখা যাবে। আচ্ছা, বুঝলাম, সম্ভাবনা আছে তাহলে, তাই তো? আছে হয়তো। আচ্ছা, তোমাদের গানের দল তোমরা নিয়ে এসেছো, হুলিগানিজম, মানে সেটা আসছে, একটু সেটা নিয়ে জানতে চাই। হুলিগানিজম হচ্ছে, আমরা একটা গানের দল করার সিদ্ধান্ত নিই, যেহেতু বিশেষ করে আমি, শুভদীপ, দেবরাজ, সুশ্রুত, কৃষ্ণাঙ্গেরা অনেকদিন ধরেই, মানে অনেকদিন 2015 সাল থেকে আমরা যখন চৌমাথা বলে একটা নাটক করি, তখন থেকেই আমরা একসাথে মিউজিক নিয়ে কাজ করছি। তো এতদিন ধরে এটা করতে আমারই মাথায় পোকা নড়ে উঠলো যে চল না আমরা কিছু অরিজিনাল গানের দল করি। আমাদের যে আইডিয়া অফ মিউজিক, আমাদের যে আইডিয়া অফ লিরিক্স, নতুন রকমের একটু বাংলা গান, একটু এক্সপেরিমেন্টাল মিউজিক করে করার চেষ্টা করি। তো আমরা সকলে অ্যালাইন হই, 9 জনের ব্যান্ড আমাদের। আচ্ছা, আমরা ঠিক করেছি আমরা এবার শো করব, অ্যালবাম রিলিজ করব, সবকটা গান অরিজিনাল গান। আচ্ছা, মানে অ্যালবাম রিলিজের পরিকল্পনা রয়েছে তোমাদের? খুব ভালো। আচ্ছা, এমনিতেও তোমার লেখা গান, মানে আমি বলতে চাইছি শাহজাহান মেহেদীর সময় তুমি প্রথম প্লেব্যাক করেছিলে বাংলায়, তো আমরা কি তার নাম মিউজিকের কোনো গান পাবো? একটু যদি আমাদের কোনো তোমার পছন্দের কোনো একটা গানের যদি দুটাই একটু গিয়ে শোনাও আমাদের শ্রোতাদের জন্য। আচ্ছা, আমি আমাদের খুব প্রিয় গান একটা আছে, চুপিসারে ভালোবাসা জারি আছে, এই গানটি দেবরাজ এবং সুরঙ্গরা গেয়েছে। সেটা ভালোবেসে আলুদারে জোছনাতে মিশে যেতে চাই, শেষ ঘুমে করতলে তোর হাসি মেখে নিতে চাই, নাবিক হয়ে চল আমায় নে সাথে, সাগর টালমাটাল এই মায়াবী রাতে, সেই রাত এগিয়ে এসেছে কাছে, চুপিসারে ভালোবাসা জারি আছে, ও চুপিসারে ভালোবাসা জারি আছে। চমৎকার, এই গানের রেশ একদম থেকে যাবে। ইনফ্যাক্ট দেবরাজ ভট্টাচার্যের গাওয়া গানটাও কি চমৎকার, লোকজন সাংঘাতিক ভাবে শুনছে। শেষ প্রশ্ন অনির্বাণের কাছে, ভালোবাসা তোমার কাছে কি মানে রাখে এই বয়সে এসে? বদলে যায় তো? ভালোবাসা মানুষের অর্জন করা জিনিস, মানুষ চর্চা করে ভালোবাসা তৈরি করেছে। ঘৃণা ছিল, ভালোবাসা মানুষকে নির্মাণ করতে হয়েছে, সেটার জন্য পরিশ্রম করতে হবে। যে কোনো ভালোবাসা
মহিলার প্রতি হোক, কাজের প্রতি হোক, মায়ের প্রতি হোক, স্ত্রীর প্রতি হোক, বান্ধবীর প্রতি হোক, বন্ধুর প্রতি হোক, যে কোনো ভালোবাসা এমনি এমনি থাকবে না। ভালোবাসাকে রাখতে হবে, চাষির মতো পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং চমৎকার গান শোনানোর জন্য। আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন.in-এ। আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, খবর এবং সাক্ষাৎকার। ক্যামেরায় শুভজিৎ ও সুমনের সঙ্গে রয়েছি আমরা সকালে।